আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমি পপি চলে আসলাম আর একটা ব্লগ নিয়ে আজকে। তো আজকে হচ্ছে গিয়া আমরা একটা জায়গায় যাইতেছি। তো সে জায়গাটা আপনাদের সাথে শেয়ার করবো, একটা মসজিদ নিয়ে, মডেল মসজিদ আমাদের শরীয়তপুরের ভিতরে। এটা হচ্ছে লাকাত্তা। তো সেখানে যাইতেছি আমরা, জায়গাটা দেখাবো কেমন লাগে। তো মসজিদটা কিন্তু অনেক সুন্দর একটা মসজিদ। আমার ধারণার ভিতরে আমাদের শরীয়তপুরে কিন্তু আরও কয়েকটা মডেল মসজিদ আছে। তো এই মসজিদটা কিন্তু একেবারে অন্যরকম, অনেক সুন্দর একটা মসজিদ। তো আপনাদের সাথে শেয়ার করব, চারপাশটা শেয়ার করব সব কিছু। তো অবশ্যই আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো আজকে এখন ওইখানে যাইতেছি, সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন, চোখ রাখেন, তাহলে অবশ্যই দেখতে পারবেন জায়গাটা কেমন লাগে। সবাই কমেন্টে অবশ্যই জানাবেন, ঠিক আছে? তো এখন যাইতেছি, সবাই চলেন দেখা যাক কি কি আছে আমাদের এখানে, সব কিছু শেয়ার করব। তো বিকেল হয়ে গেছে, বিকেলবেলা এখন ভাবতেছি একটু ঘুরে ফিরে আসি হালকা পাতলা। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো চলেন দেখা যাক। তো গাইস, আমরা চলে আসলাম আজকে সেই রোডে, লাকাত্তা মডেল মসজিদের রোডটা। তো দেখেন আমরা এখন এখান দিয়ে যাইতেছি। তো কেমন লাগতেছে চারপাশটা, এখানে কিন্তু অনেক কাশফুল আছে। তো এখন এখানে দাঁড়ানোর অতটা সময় নাই। তো আজকে মানে পবিত্র জুম্মা। তো ভাবলাম যে আজকে দুপুরে একটু এই সাইডটা একটু ভিডিও করে তো চলে যায়। আজকে একটা জায়গায় গেছিলাম, তো লাকাতায় আমার ভাইয়ের শ্বশুর বাড়ি আছে, এদিকে আসছিলাম। তো এদিকে আসছি, তো এই কারণে ভাবলাম যে এদিকে আসছি যেহেতু, এখান থেকে একটু ঘুরে ফিরে এদিক দিয়ে একটু ভিডিওটা করে যাই আর কি। তো তাড়াহুড়ার বশতে তেমন একটা কিছু দেখাতে পারবো না, ইনশাআল্লাহ যতটুকু পারবো ততটুকু দেখাবো। তো সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো, চোখ রাখো আমাদের মডেল মসজিদের উপরে, ঠিক আছে? তো দেখো এই হলো মসজিদ, দেখো কত সুন্দর একটা মসজিদ। মসজিদটা কিন্তু আমি আগে পরে আমার ভাই আসছে, ভাইয়ের বউ আসছে, ওরা সবাই আসছে এখানে, কিন্তু আমার আশা হয় নাই তেমন একটা। তো তেমন একটা বলতে আমার আশাই হয় না, আমি প্রথম আসছি। যাই হোক, তো সবাই দেখো ভিডিওটা, আমি অনেক দূর থেকে ধরছি, সামনে আমি যাব না, আজকে জুম্মার দিন। তো আমার ভাই যাইতেছে ওদিকে, তো ভিডিওটা সম্পূর্ণ করে আনবে। তো দেখেন আমাদের এই চারপাশটা কত সুন্দর। এখানের মসজিদটা কিন্তু দেখার মতো একটা মসজিদ, খুবই ভালো। আমার কাছে খুবই ভালো লাগে মসজিদটা। তো চারপাশটা দেখেন কত সুন্দর, বসার সিট টিট আছে, অনেক কিছু আছে। আর এই পাশে দেখেন কত সুন্দর একটা জায়গা নিয়ে মসজিদটা, কিন্তু এটা একটা বিলের, মনে হচ্ছে যে একটা বিলের ভিতরে, মানে বিলের সাইডেই মসজিদটা হয়েছে। তো অনেক সুন্দর একটা মসজিদ আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে পুকুর আছে, এখানে সিঁড়িঘাটলা আছে, এখান দিয়ে হচ্ছে গিয়া মানুষ নামাজের জন্য আর কি এখানে অজু করে, অজু করার জন্য এটা আছে। তো কেমন কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। হুজুর সাহেব যাইতেছে মসজিদের ভিতরে। তো গাইস দেখেন মসজিদটার লুকটা কত সুন্দর। এই মসজিদটা কিন্তু দেখার মতো একটা মসজিদ। তো আমার ভাই যে আছে এখানে, ও ভিডিওটা ধরছে, সম্পূর্ণ ভিডিওটাও করতেছে। তো দেখেন মসজিদটা কিন্তু খুবই সুন্দর একটা মসজিদ। লাগাতার এই মসজিদটা কিন্তু, এই মডেল মসজিদটা নিয়ে অনেক গবেষণা আছে। অনেক সুন্দর একটা মসজিদ। আমি কিন্তু ওই রোডটা দিয়ে আসছিলাম, ঠিক আছে? এটা বিলের সাইডে, আমি এই রোডটা দিয়ে আসছিলাম। তো যাই হোক, আমি একটু সাইডে আছি, আমার ভাই ভিডিওটা ধরছে, ও করতেছে আর কি। মসজিদের ভিতরে তো মেয়েরা আজকে যাইতে পারে না, যাই হোক আমি তো সাইডে আছি। তো এখন দেখেন চারপাশটা কত সুন্দর। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা। এখানে অনেকেই ঘোরাফেরা করতেও আসে মসজিদের এই পাশে। তো দেখেন কত সুন্দর, দেখার মতো। কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। কার কার কাছে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের মসজিদটা কেমন লাগছে, লাকাত্তা ভিতরে এই মসজিদটা মডেল মসজিদ, ঠিক আছে? আর শরীয়তপুর জেলা, ভেদরগঞ্জ থানা। তো কার কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখেন কত সুন্দর ডিজাইন করে কিন্তু মসজিদটা করছে, কত সুন্দর কাজ মসজিদের। আর অনেক হুজুর আছে ওই পাশে, আর আরও অনেক মানুষ আছে। আর সাইডে অনেক বড় বিল, দেখেন এগুলা পানি হয়ে রয়েছে বিলে। ওই পাশ দিয়ে ওই যে বড় রোড গেছে, ওই রাস্তাটা দিয়ে আমরা আসছিলাম। তো কেমন কেমন লাগলো সবাই বল। তো আমি আছি এদিকে একটুনি, এদিক দিয়ে হাঁটাহাঁটি করতেছি। তো আমার ভাই আবার ওদিক দিয়ে ভিডিও সম্পূর্ণ দেখাইতেছে, ধরতেছে। তাই আমি এক সাইডে আছি। তো এদিকে আবার একটা গেট, এই গেটটা দিয়ে দেখেন এদিকে মানে একটা কবরস্থান আছে বড় করে, অনেক সুন্দর। তো মুরব্বী দিক দিয়ে যাইতেছে, আমি একটু যাই দেখে গিয়েছি। তো এই সাইডটা অনেক সুন্দর একটা সাইড, এটা বড় একটা কবর, দুই পাশে কিন্তু দুইটা কবরস্থান এখানে, ঠিক আছে? আর এই সাইডে পুরনো কিছু কিছু জিনিস আছে, দেখেন এগুলা পুরনো মসজিদের কিছু কিছু আগের দিনের, ঠিক আছে? এগুলা খুবই পুরনো, দেখেন দেখলেই বুঝতে পারবেন। এসব পুরনো জিনিস কিন্তু দেখতে খুব ভালো লাগে, জায়গাটা কত সুন্দর।
আর এখানে প্রবেশ নিষেধ, ঠিক আছে, কারণ এটা অনেক পুরনো হয়ে গেছে। তো এখানে খুজুর আছে, ফুল ছেড়ে দিয়েছে বাচ্চাদের। আবার এদিকে দেখেন কত লতা পাতায় পেঁচা রয়েছে, এগুলা দেখতে কিন্তু সুন্দর লাগতেছে আমার কাছে। পুরনো জিনিস দেখতেও অনেক সুন্দর লাগে। তো এই জায়গাটা কিন্তু এসে মন এমনি তো ভালো হয়ে গেল। অনেক সুন্দর জায়গা, সুন্দর সুন্দর বাড়ি ঘর সব কিছু এদিক দিয়ে আছে আমাদের শরীয়তপুরের ভিতরে। তো গাইস, আমি আরও এমন অন্য অন্য ভিডিও দিব ইনশাআল্লাহ। আমি সময় পাই না, সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, কেন সময় পাই না কি। আর এই যে আমার ভাই আছে, ওর এখানে দাঁড়াইছি, ওর একটু ভিডিও করলাম। তো এখন আসতেছে। তো কেমন লাগলো আমাদের ভিডিওটা সম্পূর্ণ সবাই বলবেন। আর মসজিদটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো গাইস, আমাদের মসজিদটা মডেল মসজিদ কেমন লাগলো সেটা অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। এটা হচ্ছে গিয়া ভেদরগঞ্জ জেলা শরীয়তপুর, ভেদরগঞ্জ থানা। তো ভেদরগঞ্জ থানার ভিতরে এরকম একটা মানে সুন্দর একটা মসজিদ। এটা হচ্ছে গিয়া ভেদরগঞ্জ থানা, আর লাগাত্তা মসজিদ, ঠিক আছে, লাগাত্তা এটা মডেল মসজিদ। তো আমাদের শরীয়তপুরে কিন্তু এরকম আরও অনেক অনেক সুন্দর সুন্দর মডেল মসজিদ আছে, যা আপনাদের সাথে আমি হয়তো বা বেঁচে থাকলে ইনশাল্লাহ শেয়ার করতে পারবো। আর আর আমাদের বাড়িতে মানে আমাদের এই শরীয়তপুরে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। রাজবাড়ি আছে, অনেক সুন্দর আছে, নইরা মানে কলকাঠি চিড়িয়াখানা আছে, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। অবশ্যই ইনশাল্লাহ সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমাকে হয়তো একটু সময় দিতে হবে, কারণ আপনারা তো জানেন আমার ছোটো ছোটো বাচ্চা আছে, ওদেরকে নিয়ে আমি তেমন একটা ভিডিও করতে পারি না। আর ইদারিং দেখা যাচ্ছে আমি কিন্তু ভিডিও দিতেছি না। আপনারা অনেকেই ভাবতে পারেন যে আমি আগে প্রতিনিয়ত ভিডিও দিতাম, তো এখন ইদারিং কেন ভিডিও দিতে পারতেছি না। তো সবাইকে আমি একটু বলবো বিস্তারিতটা, যে আগে আমার মেয়েটা হচ্ছিল ছোট ছিল, 1-2 মাসের মেয়ে ছিল, 3-4 মাসের, তখন কিন্তু অনেকটাই শান্তশিষ্ট ছিল, ঠিক আছে। তো ইদারিং ওর বয়সটা যত বাড়ছে তত দুষ্ট হচ্ছে। তো ওর হচ্ছে কি এখন 6 মাস শেষ, 7 মাসে পড়ছে। তো 6 মাসের বাচ্চা দেখেন, ও কিন্তু এখন আর তেমন একটা আগের মতো শুয়ে থাকে না, ঘুম আসে না। তো এই কারণে আমি তেমন একটা ভিডিও বানাতে পারতেছি না। তো আজকে অনেক দিন হয়ে গেছে ঠিক মতন আমি ভিডিও দিতে পারি না, যেমন 2 দিন পরে পরে কিন্তু আমি ভিডিও দিই পারি। তো আপনাদের সবাইকে বলছি আজকে জুম্মা মোবারক সবাইকে, আর আজকে পবিত্র জুম্মা। তো আমি চিন্তা করছি যে প্রত্যেক শুক্রবারে মানে ভিডিও করব ইনশাআল্লাহ। শুক্রবারে একটা ভিডিও দিব, শনিবারে দিব না, রবিবারে দিব না, আবার সোমবারে একটা দিব, আবার মঙ্গলবারে বাদ দিব, বুধবারে বাদ দিব, বৃহস্পতিবারও বাদ যাবে, কিন্তু শুক্রবার আবার একটা ভিডিও দিব। তা আমি এরকম করে মানে 2 দিন গ্যাপ দিয়ে আমি ভিডিও দিব, ঠিক আছে, সপ্তাহে 2টা ভিডিও দিব আমি। তো ইনশাল্লাহ আপনারা আমার ভিডিও সবাই দেখবেন। লং ভিডিও আমি 2টা মানে সপ্তাহে দিব 2টা, আর হচ্ছে গিয়া এমনি শর্ট ভিডিও প্রতিদিনই দিব। আপনারা দয়া করে আমার ভিডিওগুলো সব দেখবেন। আর আজকে যে ভিডিওটা দিচ্ছি এটা আমি যে মসজিদটা নিয়ে শেয়ার করলাম, আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা প্লিজ কষ্ট করে দয়া করে দেখবেন। আর যারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা এখনও লাইক কমেন্ট করেন আপনারা দ্রুত করে ফেলেন আমার ভিডিওটা দেখে সম্পূর্ণ। আর আমার ভিডিওটা কেউ অল্প দেখে কান দিবেন না, সবাই একটু প্লিজ দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর মসজিদের ভিতরটা, মসজিদের সাইডটা আমি দেখাইলাম, কারণ আজকে পবিত্র জুমার দিন ছিল। তো আমি হচ্ছে কি আমার ভাই ওর এদের ভিডিওটা করাইছি ওইখানে, কারণ অনেক মুরব্বীরা ছিল, অনেক মানুষ ছিল। আমার পক্ষে যাওয়া ওখানে সম্ভব হয় নাই, কারণ দেখা যাচ্ছে আমি একটা মেয়ে মানুষ, ওইখানে সবাই মুরব্বীরা ছিল আর কি। তো এই কারণে আমার ভাই আর কি ভিডিওটা সম্পূর্ণ ধরছে আর কি ওইখানে। তো আপনাদের সাথে যতটুকু পারছি শেয়ার করলাম। আমাদের এই মডেল মসজিদটা কেমন কেমন লাগলো সবাই একটু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আরও মানে আমাদের শরীয়তপুর ভেদরগঞ্জ থানার ভিতরে আরও অনেক কিছু কিন্তু আছে, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার বুঝে তো আমার ছেলে মেয়ে ওদেরকে নিয়েই আমি যাওয়ার চেষ্টা করব, কারণ দেখা যাচ্ছে ভিডিও যেহেতু আমি করি, ব্লগ যেহেতু আমি করি, অবশ্যই আমি ব্লগ ভিডিও দিব। তো আগে যেমন প্রতিনিয়ত দিতাম, এখন আর ওরকম প্রতিনিয়ত পারতাছি না, তার জন্য আমি অনেক অনেক দুঃখিত। তোমরা যারা যারা আমার প্রতিদিন ভিডিও দেখো, তোমাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ তোমরা আমার সপ্তাহে 2টা ভিডিও দিব, তোমরা আমার সপ্তাহে 2টা ভিডিও একটু কষ্ট করে দেখো, ঠিক আছে। আর আমি প্রতিনিয়ত লাইভ করি, তোমরা আমার লাইভে তো অবশ্যই আসবা। আর আমার লাইভ কিন্তু বাংলাদেশ টাইম রাত্রে 10:30 থেকে আমি একটানা 3 ঘন্টা লাইভ করি। আমি কোনো সময় 1টার দিকেও বের হয়ে যায়, কোনো সময় 2টার দিকেও বের হয়ে যায় রাত্রে। আমি এই টাইমে লাইভ করি, কারণ দিনের বেলা বাচ্চাদের নিয়ে আমি পারি না, তো আমি সেই কারণে রাত্রে একটু লাইভে আসি, ঠিক আছে। তো অবশ্যই ইনশাল্লাহ আশা করি সবাই আমার ভিডিওটা দেখবা। এই পর্যন্তই, আজকে আর কিছু দিলাম না। তো আমি এখন এখান থেকে ঘুরে চলে আসছি। তো আয়শা সবার সাথে একটু কথা বললাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থেকো, আল্লাহ হাফেজ।